প্রথম দিকে কিছু অর্ডার আসলো, সেটা হলো অপি করিমের কোটি। অপি করিম হচ্ছে উৎসব মুভিতে একটা কোটি করেছে, সেটা আমি কাস্টমাইজ করে দিতে পারবো। সবাই খুব উৎসুক হয়ে আমাকে অনেক নক দেয়, বিশ্বাস করতে পারছিল না যে সেটা আমি তৈরি করতে পারবো। তো এটাই সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল। পেচওয়ার্ক এখনো বাংলাদেশে এত বড় পরিসরে মানুষ এটা নিয়ে কাজ করে না, আবার সবাই হচ্ছে এটা সম্পর্কে জানেও না। পেচওয়ার্ক নিয়ে আমার কাজ করার কারণ হচ্ছে আমি মূলত কাপড় নিয়ে কাজ করি, আমি ডিজাইন করতে পছন্দ করি। আর পেচওয়ার্ক এমন একটা দারুণ জিনিস যেটা হচ্ছে কখনো একটার সাথে আরেকটা মিলে না, এটা হচ্ছে সবসময় নতুন নতুন রূপ দেয়। এখন হচ্ছে বিভিন্ন জায়গায় পেচওয়ার্ক কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যাচ্ছে, তবে তারা মন মতো মাপে করে নিতে পারছে না। তো আমি হচ্ছে কাস্টমাইজ করে বিভিন্ন মানুষের মনের মতো রঙে মাপে তৈরি করে দেওয়ার চেষ্টা করছি। যখন ক্লাস 4-এ পড়ি তখন আমি সেলাই মেশিন চালাতে পারি, আর তখন থেকে আমি কারো মাধ্যমে শিখিনি, নিজেই সেলাই মেশিন চালানো শিখেছি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তো জামা কাপড় বানানোর শেখা থেকে হচ্ছে নিজের জামা কাপড় তৈরি করতাম। যখন ইন্টারে পড়ি আমার এক কাজিন আমাকে হচ্ছে 18 সেট জামা বানাতে দেয়। তো তখন থেকে আমার সেলাই কাজটা, তারপর হচ্ছে আমার বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পর আমার হাজব্যান্ড অনেক সাপোর্টিভ ছিল আমাকে সবসময়ই হচ্ছে প্রত্যক্ষভাবে আমার মা, আমার হাজব্যান্ড, আমার আশেপাশের মানুষ প্রত্যক্ষভাবে আমাকে সাহায্য না করলেও পরোক্ষভাবে তারা ছিল। আমি মনে মনে ভাবতাম যে একটা পেজ খুলবো, তো পেজ খোলার পরে হচ্ছে পেজটা রিচ হতো না। তো বুস্ট যেহেতু করিনি, পেজ রিচ হতো না, তো এই জন্য করার ইচ্ছা হলো কি একটা গ্রুপ খোলার। কিন্তু গ্রুপ হচ্ছে আমার আইডি শো করবে, তখন আমার লজ্জা লাগতো যে আমাকে দেখবে ভাবনা থেকে আমি গ্রুপ খুলতে পারতাম না। সাহস সঞ্চয় করে 2019 সালে ডিসেম্বরের 30 তারিখ আমি একটা গ্রুপ ওপেন করে ফেলি। তো প্রথম দিকে হচ্ছে আমার পরিচিত কয়েকজন সহযোগিতা করে, আমার মুন্সিগঞ্জের মানুষই। তারপর আস্তে আস্তে আমার বিভিন্ন জায়গায়, ঢাকায়, এখন বরঞ্চ হচ্ছে আমার মুন্সিগঞ্জের কাস্টমার হয়তো 2%, 98% হচ্ছে মুন্সিগঞ্জের বাইরে। আমি প্রথম উদ্যোগের কাজ শুরু করি হচ্ছে খাদি পাঞ্জাবি নিয়ে। তো আমার কাছে যেহেতু বেঁচে যাওয়া কিছু টুকরো কাপড় ছিল, তো সেইগুলিকে জোড়া দিয়ে সেই খাদি কাপড়ের ওপরে বসিয়ে আমি একটা কুর্তি প্রথমে বানাই। প্রথম পেচওয়ার্কের কুর্তিটা যখন আমি হাতের কাজ করছি, সেলাই করছি, তখন মনে হচ্ছিল যে এটা কি আসলে ভালো লাগবে, মানুষের কাছে কি গ্রহণযোগ্য হবে বা আমি পরতে পারবো। এমনকি আশেপাশের মানুষ এটা বলেছে যে আমাকে ফ্রিতে দিল, আমি পরবো না। তারপরে ফটোগ্রাফির পরে যখন আমি পোস্ট করলাম, এই একটা কুর্তির ফটো দিয়েই হচ্ছে আমার অর্ডার শুরু হয়। তখন যখন কাস্টমারের জন্য আরো বানাচ্ছি, তখন সেই প্রোডাক্ট আবার আমার হাতে আসতেছে, আমি ফটোগ্রাফি করে রেখে তাকে প্রোডাক্ট দিয়ে দিচ্ছি। তো আমার তো এভাবে 2-3টা করে ছবি বাড়তেছে। তারপরে হচ্ছে আমি পেচওয়ার্কের শাড়ি করি, পেচওয়ার্কের পাড় নেয়, তারপর হচ্ছে পেচওয়ার্কের কুশন কভার, পেচওয়ার্কের ব্লাউজ, ব্লক প্রিন্টের সাথে পেচওয়ার্কের কুর্তি, পেচওয়ার্কের শ্রাগ বা কোটি বলে যেটা, সেটা তো বিভিন্ন ধরনের কাস্টমাইজ পণ্য। মেন কথা হচ্ছে আমার পেজে কিছুতে না নাই, পেচওয়ার্কে যা চান আপনাকে কাস্টমাইজ করে দেওয়া হবে। আমি নিজে কাটি, নিজে সেলাই করি, একে দেই, শুধু জাস্ট আমি কর্মী দিয়ে হাতে কাঁথা স্টিচ করাই। তো সেই কাপড় এনে আবার আমি ব্লাউজ বানাই বা বিভিন্ন জায়গায় বসিয়ে ফিউশন তৈরি করি। আমি 24 সাল থেকে যখন রেগুলার আবার কাজ শুরু করলাম, আমার প্রথম দিকে কিছু অর্ডার আসলো, সেটা হলো অপি করিমের কোটি। অপি করিম হচ্ছে উৎসব মুভিতে একটা কোটি করেছে, সেটা আমি কাস্টমাইজ করে দিতে পারবো। সবাই খুব উৎসুক হয়ে আমাকে অনেক নক দেয়, বিশ্বাস করতে পারছিল না যে সেটা আমি তৈরি করতে পারবো। তো এটাই সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল। আমি একটা রিজনেবল দামে রেখেছি, তো যারা অর্ডার দিছে তারা জিতে গেছে। আমার পেজটা কখনোই আমি যেহেতু বুস্ট করিনি, অর্গানিক রিচ, তো আমার পেজটা আমি অনেক কাস্টমারের মাধ্যমে জেনেছি। তারা হচ্ছে বিভিন্ন বড় বড় গ্রুপের, যেমন হচ্ছে বড় বড় ব্র্যান্ডের গ্রুপে ওদের গ্রুপ থাকে, ওই গ্রুপগুলোতে ওরা সমালোচনা করতো যে এই শাড়ির সাথে আমি কোন ব্লাউজটা নিব। তো তখন দেখা গেছে অনেকে আমার কাস্টমার ছিল, তারা বলছে যে হ্যাঁ আপনি ওই বাহ্যিক আউটডোরে দেখতে পারেন, ওইখানে হচ্ছে ওরা যে কোনো মাপে কাস্টমাইজ করে দেয় রিজনেবল দামের মধ্যে। বিশেষ করে দামের জন্য হচ্ছে ওরা আমার কাছে হুমড়ি খেয়ে পড়ে অনেক সময়। আমার পণ্য নিয়ে কখনো হচ্ছে আমি হতাশ হইনি, কারণ আমি ভালো পণ্য দিই, আমি জানি, আর তারা আমার পণ্যের প্রশংসা করবে, এই কনফিডেন্স আমার সবসময় থাকে। আমার ইচ্ছা আছে যে পেচওয়ার্ক নিয়ে আরো বড় পরিসরে কাজ করার। পেচওয়ার্কের মাস্কেতে শুরু করে জামা কাপড়, কাঁথা, ঘর সাজানোর সামগ্রী থেকে শুরু করে এখন ইচ্ছা আছে বড় পরিসরে পেচওয়ার্কের কাঁথা করার।